তো সেই বিবেচনাটা রেখেই আমরা আজকে যে চারটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই আলোচনাগুলো আমরা শুরু করতে পারবো। এই আলোচনা আপনাদেরকে মডারেট করার জন্য এই আলোচনাটা আমি মনির আহমেদকে অনুরোধ করেছি যে তিনি মডারেট করেন, যাতে লক্ষ্য রাখা যায় যে কে কী বলতে চাচ্ছেন। আমাদের এখানে নোট টেকাররা আছেন, তারা কী বক্তব্য সেগুলো নোট নিচ্ছেন। পাশাপাশি এটা যেহেতু প্রচারিত হচ্ছে এবং রেকর্ডেড হচ্ছে, এটা আপনারা দেখতে পাবেন যে কীভাবে সকলেই যাতে এটাকে এক ধরনের যেহেতু একটা বড় রকমের উৎসাহ আগ্রহ দেশের মধ্যে তৈরি হয়েছে, জানতে চাচ্ছেন কী করছি তারা, আমরা কী করছি, সে কারণে এতে করে সকলেই জানতে পারবেন যে আমরা কীভাবে অগ্রসর হচ্ছি। এই সমস্ত বিবেচনায় এটা প্রচারের ব্যবস্থা করা হয়েছে এবং তাতে করে জনগণের মতামতটাও তারা দেখতে পারবেন যে আমরা কী করছি, কীভাবে অগ্রসর হচ্ছি। তো আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে প্রক্রিয়াটার সঙ্গে আমরা সকলে আন্তরিকভাবে যুক্ত আছি এবং আমরা আশা করছি যে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য জাতীয় সনদ, সেই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে অগ্রসর হতে পারব। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ, মাননীয় সহসভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন। আপনাদের কাছে একটা নির্দিষ্ট সুপারিশের বিষয়ে আসবার আগে আমি একটু যথারীতি, এটা আমার একটা নিয়মিত কাজ, যে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি অনেকের কাছে। যদি আসলে আমরা সবাইকে প্রথম সারিতে বসবার ব্যবস্থা করতে পারতাম, সেটা আমার জন্য সবচাইতে শুভকর হতো, কিন্তু বাস্তব কারণেই সেটা সম্ভব হচ্ছে না। আমাদেরকে 2 বা 3 সারিতে বসার ব্যবস্থা করতে হয়েছে। যেমন নিজাম ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আতাহারি ভাই, খুবই মুরব্বী ভাই, আমাদের গণফোরামের মিজান ভাই, তাদের মতো সিনিয়র নেতৃবৃন্দকে আমি সামনে জায়গা দিতে পারিনি, আমি খুবই লজ্জিত। তারা পেছনে বসেছেন, তারা অত্যন্ত হাম্বল মানুষ, এই জন্য তাদেরকে ধন্যবাদ যে তারা মানে বিনা বাক্য ব্যয়ের পেছনের সারিতে বসে আমাদেরকে সহযোগিতা করছেন। তো এখন আমরা প্রফেসর আলী রিয়াজ মডারেটর, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। আজকে এই আলোচনার সভাপতিত্ব, পরিচালনা সবকিছুই করছেন প্রফেসর আলী রিয়াজ, আমি তাকে সাহায্য করছি।